হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আবারও নতুন একটা দিনের শুভ সকাল। আর সবাই কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। তো আজকে নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে কি করতে চলেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি সকাল সকাল। জানি না আমি নিজেও কি তৈরি করব, তবে বাঙালি মানেই খাওয়া দাওয়া আর কোনো না কোনো অজুহাত। অজুহাত তো একটাই, খাওয়ার। তো তেমন একটি দিনের শুরু নিয়ে আজকে চলে এসেছি। আজকে বাজার থেকে যেটাই আসবে সেটাই আপনাদের সামনে তৈরি করে দেখাবো। আজকের দিনে আমরা কি তৈরি করতে চলেছি সেটা চলুন দেখে নিই। আর বেশি কথা বাড়াবো না, চলুন আমরা সরাসরি কি করতে চলেছি সেটাই আপনাদেরকে দেখাবো। বাজার রেডি। দেখো তো দেখে বের করো। তাহলে কি আজকে ইলিশের রেসিপি হবে? কেমন হয়েছে? মাছটা খুব সুন্দর হয়েছে। আমি যদিও মাছ অত বুঝি না, তারপরে দেখে মনে হচ্ছে মাছটা সুন্দর হয়েছে। মা, তুমি হাত দিয়ে দেখো একটু, তুমি তো মাছ বোঝো। সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে দেরি না করে তাহলে একটু কলার পাতা কেটে দাও, আমি মাছটা কুটি সুন্দর করে। একটা কাটলেই হবে। সাবধান। হ্যাঁ, একটা হলেই হবে, আর দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, রোদ্দুরে বসেই মাছটা কেটে ফেলবো। দেখতেই পেলেন বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। তো এখন সেই মাছটা সুন্দরভাবে কুটে নেব এবং কাটার পরে কী রান্না করতে চলেছে আগের থেকে বলবো না, এটা আপনারা দেখবেন যখন রান্না করবো তখনই। ওই মাছটা কুটছে, কেটে নেব। মাছের ভিতরে ডিম হয়েছে, হালকা ডিম, হালকা তেল। মাছটাও অনেক সুন্দর। একটু ধুয়ে দিই তাহলে দেখতে ভালো হবে। এই যে আমি চেষ্টা করবো মাছের ডিমটা রেখে মাছের পিসগুলো কাটার। সুন্দর করে মাছগুলোকে পিস পিস করে নেব। আরও মাছ কিনতে শিখে গেছে। জানি তুমি রুই কাতলা মাছ ভালো কিনতে পারো। তো দেখুন বন্ধুরা, 1 কেজি ওজনের একটা মাছ নিয়ে এসছে। মাছটা আমার কোটা রেডি হয়ে গেছে। এখন মাছগুলো ধুয়ে নেব রান্নার জন্য। তার আগে দেখি কয় পিস মাছ হলো। 1 2 3 4 4 8 9 পিস, 9 পিস মাছ হয়েছে। তো এখান থেকে আমি মাছগুলো ধুয়ে নিয়ে রান্নার ওখানে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি আজকে কী রেসিপি তৈরি করতে চলেছি, তো চলুন তখন দেখে নেব।
সাধারণত আমরা ইলিশ মাছ হলে যে কথাটা মাথায় আসে আমাদের যে সর্ষে ইলিশ, তো আমি সর্ষে ভাপা ইলিশটাই রান্না করার জন্য চলে এসেছি আপনাদের সামনে রেসিপি নিয়ে। তো এখন দেখাবো আপনাদেরকে আমি কিভাবে সর্ষে ভাপা ইলিশটা তৈরি করছি। এবারে আমি মাছগুলোতে লেবুর রস মাখিয়ে নেব। লেবুর রসটা আমি মাছের গায়ে সুন্দরভাবে লাগিয়ে নিব, এপিট ওপিট করে একটু মাখিয়ে নিব। এবারে পরিমাণ মতো লবণ মাখিয়ে নেব মাছে। সাথে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিব। এবারে মাছটার গায়ে সুন্দরভাবে লবণ এবং হলুদ মাখিয়ে নিব। কেন জানি না বন্ধুরা, আমার মনে হয় যে কোনো কিছু রান্নার জন্য ম্যারিনেশনের জন্য যে মশলাগুলো আমরা মাখিয়ে থাকি, সেটা মাছ হোক বা মাংস হোক, সেটা যদি সুন্দরভাবে একটু হাত দিয়ে মাখানো যায় তাহলে আমার মনে হয় রান্নাটা অনেক বেশি টেস্টি হয় এবং মশলাটা সুন্দরভাবে মাছ বা মাংস যেটাই রান্ধি তার গায়ে ভালোভাবে ম্যারিনেশনটা হয়। এই কারণে আমি সবসময় রান্নার ক্ষেত্রে ম্যারিনেশনের জন্য যেটাই ইউজ করি সেটা আমি হাত দিয়েই মাখানোর চেষ্টা করি। তো দেখুন বন্ধুরা, মাছের গায়ে আমি একটু সামান্য লেবু মাখিয়ে নিয়ে লবণ হলুদ দুটোই সুন্দরভাবে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। এবারে একে একে সর্ষে ইলিশ রান্না করার জন্য যে মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো সবই একে একে দিব এবং মাছের গায়ে সুন্দর করে সেটাকে মাখিয়ে নিব। তো সর্ষে ইলিশ মানেই সর্বপ্রথম যে কথাটাই আমাদের মুখে আসছে সর্ষে, তো এবারে দিয়ে। তো বন্ধুরা, এবার সর্ষে ইলিশের জন্য আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে সর্ষেটাকে বেটে নিয়েছি, সেটা মাছে দিয়ে দিব। এবারে দিয়ে দেব অল্প একটু জিরে বাটা, জাস্ট সামান্য পরিমাণ। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, ব্যাচ এটুকুই। এবারে মাছগুলোতে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার মশলাটা সুন্দরভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি মাছটাকে সুন্দরভাবে সব মশলা দিয়ে একসাথে সুন্দর করে ম্যারিনেশন করে নিয়েছি। এবারে এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব, যেটা দিয়ে আমি আর কি একেবারে মাছটা রান্না করব সেই সর্ষের তেলটুকুই দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। তো বন্ধুরা দেখুন, আমি মাছে যতটা পরিমাণ সর্ষের তেল ব্যবহার করব পুরোটাই দিয়ে দিয়েছি। এখন তেলটা সুন্দর করে আবার মশলার সাথে মাছের সাথে আমি সুন্দর করে মাখিয়ে নিব। এ পর্যায়ে বন্ধুরা আমি মাছটাকে সুন্দর করে ম্যারিনেশন করে নিয়েছি। এখন মিনিমাম 10টা মিনিট আমি রেখে দিব যাতে মাছে এবং মশলার সাথে সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয়। তারপরে আমি কুকের জন্য সরাসরি চলে যাব।
তো বন্ধুরা দেখুন, আমি ইলিশ মাছের ভাপা তৈরি করার জন্যে অলরেডি চুলায় মাছগুলো বসিয়ে দিয়েছি এবং এই পর্যায়ে আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিব। তো যেহেতু মাছটা ভাপা রান্না করা হবে, এই কারণেই মাছটাকে প্রথমে একটু গ্যাসের চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে নেব, তারপরে আস্তে আস্তে সামান্য জালেই মাছটা ভাপা হবে। দেখুন বন্ধুরা, মাছের ভিতরে একটু ফুটে উঠেছে, এই কারণে আমি এই পর্যায়ে একটু চুলার আঁচটা কমিয়ে দেব এবং মাছগুলোকে সুন্দর করে ঢাকা দিয়ে দেব, যাতে ভাপটা বাইরে বেরিয়ে না আসে। আমার ঢাকনার গায়ে একটা ছিদ্র আছে, ভাপটা যাতে বাইরে না আসে, এই কারণেই আমি একটা কাগজ দিয়ে ওটাকে বন্ধ করে দিয়েছি, যাতে ভেতরের ভাপটা বাইরে বেরিয়ে না আসে। একটা কথা সর্বোপরি না বললেই নয় বন্ধুরা, আমি কোনো রান্না জেনে রান্না করতে আসি না। সত্যি কথা যেটা, আমার যেটা মনে আসে, যেভাবে করতে ইচ্ছা হয় সেভাবেই রান্না করি। হয় খেতে ভালো হবে, না হলে খারাপ হবে, এই ছাড়া তো আর কিছুই না। তবে চেষ্টা করি ভালো লাগে, এখান থেকেই চেষ্টা করি একটু ভালো করার। তো এ পর্যায়ে মাছটা এভাবেই আমি 10 মিনিট মতো কুক করে নেব। তো বন্ধুরা দেখুন, 10 মিনিট কুক করার পর আমি এবার ঢাকনাটাকে সরিয়ে দেখব মাছগুলো কতটা সিদ্ধ হয়েছে এবং উল্টো পিঠটাও নেড়ে দেব একই সাথে। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, 10 মিনিট মাছগুলোকে ভাপানোর পরে সুন্দর একটা কালার আসছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে একটু উল্টে দেব। তো বন্ধুরা দেখুন, আমি অলরেডি মাছগুলোকে উল্টে দিয়েছি। এবারে আমি এর ভিতরে কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। তো এ পর্যায়ে আরও কিছুটা সময় ঢাকা দিয়ে কুক করার পরে আমি নামিয়ে নেব। সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব এর উপরে এবং নামানোর পরে আমার রান্নাটা দেখতে কেমন হয়েছে সেটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমার সর্ষে ভাপা ইলিশ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি অলরেডি রান্না করে একটি পাত্রে নামিয়ে নিয়ে এসেছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে রান্নাটা আমি কেমন করেছি। আগের মতোই একই কথা বলবো যে দেখতে কেমন হয়েছে এটা আপনারা বলবেন, আর খেতে কেমন হয়েছে এটা আমার বাসায় যারা আছে তারা খেয়ে বলবে, আমার ফ্যামিলি মেম্বাররা। তো খাওয়া দাওয়ার ভিডিওটা আবারও বলছি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।